শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি। আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। জানো তো, একটা জিনিস যখন আমার দরকার হয় তখন সেই জিনিসটা কেন জানি না খুঁজেই পাই না আমি। তারপরে যখন দরকার মিটে যায় সেই জিনিসটা ছাড়াই, তখন সেটা সামনের মাথায় এসে থাকে। এটা আমার ক্ষেত্রে সব সময় হয়, কেন জানি না, সেটা আমার ক্ষেত্রেই হয় নাকি সবার ক্ষেত্রে হয় সেটা জানি না। একটা ছোট্ট ফোনের হোল্ডার কিনেছিলাম, সেটা যে কোথায় রেখেছি সকাল থেকে এত খুঁজলাম, খুঁজেই পেলাম না। যাক গিয়ে ছাড়ো। তো সকালবেলায় উঠে আমি আগে ঘরটারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে চা করতে চলে এসেছি। আমাদের জন্য করেছি লিকার চা, আর বাবা এসেছে বাজার থেকে, বাবাকে দুধ চা করে দিলাম, আর মায়ের বাদামটাও কুড়িয়ে রেখে দিলাম। বাবা সকালবেলা দুধ চাই খায়, এতবার করে বাবাকে বলা হয় যে একটু লিকার চা খেতে, বাবা কিন্তু শোনেই না। আর কালকে তারপরে আবার বাবার অপারেশন, গল ব্লাডারের অপারেশনটা কালকে ডেট দিয়েছে। তো বাবার কাছ থেকে একটা সুগার ফ্রি এনে মায়ের চায়ে দিয়ে দিলাম, চাটা রেডি করে রেখে দিলাম, মা এখনও ওঠেনি। সবার চা রেডি টেডি করে আমিও একটু জল খেয়ে নিলাম, উষ্ণ গরম জল খাই সকালবেলায় আমি, সেটাই খেয়ে নিলাম, আর একটু চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি। তারপর চলে এসেছি ঘরটা মুছতে। আমি মাঝে মাঝে হাত দিয়েই ঘর মুছি, জানো তো। আমার এইভাবে লাঠিটা দিয়ে ঘর মুছতে না সবসময় ভালো লাগে না, মাঝে সাঝে আমি একটু হাত দিয়েও মুছি। সেই জন্য অবশ্য বাড়িতে সবাই রাগ করে, মাও রাগ করে, ও রাগ করে, বলে কোমরে ব্যথা হবে, কিন্তু আমার ওইভাবে মুছে নিয়ে পোষায় না। মাঝে মাঝে একটু হাত দিয়ে মুছলে জানি বেশি পরিষ্কার হয়। আর এই লোকটাকে দেখো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা বাবার কাগজপত্রগুলো নিয়ে, আমাকে বলেছে ডেকে দিতে 10:45। আমি কিন্তু তখনই ডেকে দিয়েছি, কিন্তু ওই যে উঠবো উঠবো করছে আর ঘুমাচ্ছে। তার মধ্যে আজকে আবার ওর কাজও রয়েছে। তো আমি টেবিলটাও মুছে টুছে দিয়েছি, আর এদিকে চিড়ে ধুয়ে দিলাম, বাবা দইয়া চিড়ে খাবে। তারপরে চাল টালগুলো ধুয়ে রেডি করে নিচ্ছি দুপুরের রান্নার জন্য। আর বাবা দেখলাম কচু শাক নিয়ে এসছে, নিজেই কাটতে বসে গেছে কচু শাকটা। তার জন্য মা বলল কি তুই ছোলা ভিজিয়ে দে। তো আগের দিন ফুচকা করতে গিয়ে ছোলা ভিজিয়েছিলাম, ভেজাতে ভুলে গেছিলাম জন্য সেদ্ধ হয়নি, জানো তো। সেই ছোলাগুলোই মা ফ্রিজে রেখে দিয়েছিল, সেগুলোকেই বের করে আবার একটু গরম জলে মানে ফুটিয়ে নিলাম। পরে ওটাকে আবার প্রেশার কুকারে দেবো। পরে মা বলল যে বাবা ইলিশ মাছ নিয়ে এসছে, ইলিশ মাছের মাথা দিয়েই করবে শাকটা। আর আগের দিন ও যেহেতু রেইনকোটটা নিয়ে যেতে ভুলে গেছিলো, তো ভিজে ভিজেই এসেছিলো। এই জন্য আমি আজকে আগে আগে ওর ব্যাগের ভেতর রেইনকোটটা ঢুকিয়ে দিলাম। আর কাগজপত্র যা কিছু লাগবে সেগুলোও ব্যাগের মধ্যে ভালো করে রেডি করে দিলাম, কারণ ও তাড়াহুড়ো করে বেরাবে, যদি কিছু নিতে ভুলে যায় তখন তো সমস্যা, এতটা দূরের রাস্তা, সেই জন্য ওর কাজগুলো আমি আগেই গুছিয়ে দিচ্ছি। তারপরে ওকে একটু মাখন দিয়ে পাউরুটি করে দিলাম, বলেছিল আজকে ডিম পাউরুটি খাবে, কিন্তু ফ্রিজে দেখলাম ডিম নেই একটাও। তার জন্য আজকে মাখন দিয়ে পাউরুটি দিয়েই দিলাম। আর এটা খেয়েই ও আজকে বেরাবে বাবার কাগজপত্রগুলো নিয়ে। তারপরে দেখো বাবা একটা বাজার থেকে কুমড়ো নিয়ে এসেছিল, আমি কিন্তু সেই বীজগুলোকেই ছাড়িয়ে ধুয়ে রেখে দেবো। শুকালে পরে বাবা বীজগুলো ছাড়িয়ে দেয়, তখন যদি পোস্তর সাথে এইগুলো দেওয়া হয় না তরকারিতে, খুব ভালো লাগে খেতে। আর কচু শাকটা মা করবে জন্য এখানে কচু শাকটা সেদ্ধ করে নিয়েছে, তারপরে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা করেছে। আর এদিকে ও চলে এসেছে। আমি তো দেখে অবাক, এ কী রে বাবা, বৃষ্টি নেই কিচ্ছু নেই, রোদ, তার ভিতরে রেইনকোট পরে চলে আসছে। আমি তো হাসছিলাম, তারপর ও বলছে না ওইদিকে বৃষ্টি হচ্ছিল ওই জন্যই ও রেইনকোটটা পরে এসছে। আর ব্যাগের ভেতরে যেহেতু অনেক কাগজপত্র ফাইল থাকে, ওই জন্য রেইনকোটটা পরে রাখে যাতে ভিজে না যায়। তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কিন্তু মা খেতে দিয়ে দিচ্ছে, আমরা খাওয়া দাওয়াটা করে নেব। আর আমার কিন্তু কচু শাক খেতে ভীষণই ভালো লাগে, তার মধ্যে যদি ইলিশ মাছের মাথা হয় তাহলে তো কথাই নেই। আজকের মতো এই পর্যন্ত।